চিংড়ি মাছ খেতে নিশ্চয়ই ভালোবাসেন। ওয়ার্কিং ডেগুলোতে যখন কাজের প্রেশার অনেক বেশি থাকে, বাসায় ফিরে একটু বেশি সময় নিয়ে রান্নাবান্না করাটা হয়ে ওঠে না, তখন আমি জলদি এই চিংড়ি আর টমেটোর ভুনাটা করে ফেলি। টমেটো পছন্দ করেন তো আপনি? এই তরকারিটাতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি, গ্রেভিটা অনেক ঘন হবে, যে কারণে ভাত দিয়ে মেখে খেতে বেশ লাগবে। সারাদিন এত ব্যস্ততা, তারপর বাসায় ফিরে রান্নাবান্নার কাজটুকু কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আর ওয়ার্কিং ওমেনদের কথা তো বাদই দিলাম, দিনভর এত দৌড়াদৌড়ি, এত কাজের চাপ, সব সামলায় বাসায় এসে কিন্তু আবারও সেই কাজের চাপ। আমাদের জন্য কোনো কাজই কিন্তু বাসাতেও সহজ হয়ে থাকে না, যে না এটা রেডি হয়ে থাকলো। আর আমার কথা বাদ দিলাম, কারণ আমি করতে ভালোবাসি, রান্না করতে। সো হোয়াট এভার, আমি সারাদিন যত বেশি দৌড়াদৌড়ি করি না কেন, যত কাজের পেশা থাকুক না কেন, দিন শেষে বাসায় এসে আমি ঠিকই দেখা যাবে কিচেনে ঢুকে বসে আসি। এই জন্য জলদি আমি চেষ্টা করি যে মজাদার কিছু রান্না করতে, বাসা সবাই খেয়ে ভালো বলবে, আমার নিজের ভালো লাগবে, একই সাথে সেটা যেন পুষ্টিকর হয়। টমেটো আর পেঁয়াজটাকে বেশ একদম তেলে নরম করে ভেজে নেওয়ার পরে, একটু বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু কষায় নেওয়ার পরে এটাতে দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এবং তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। এই মিশ্রণটাকে আমি একটু নরম হতে দিব, একটু মাখো মাখো হয়ে যাবে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি এগুলাকে এই কষানো মশলার উপরে দিয়ে দিব। আমি চিংড়ির মাথা সহ রেখেছি, ময়লাটা পরিষ্কার করে মাথা সহ রেখে দিয়েছিলাম। তারপরে চিংড়িটাকে বেশ একটু এটার সাথে কষায় নিব। আমি চেষ্টা করি প্রতিদিন টাটকা রান্না করতে, মানে যেটা যাই হোক একদম টাটকা খাবার। আগের দিন বা 2 দিন আগে রান্না করে ফ্রিজে রেখে অনেকেই দেখেছি যে ওয়ার্কিং ডেগুলোতে সেভাবে করেন, বাট আমার না সেটা ভালো লাগে না। ঠিক আছে, কষ্ট হয়, বাট টাটকা কিছু খাওয়া এটাকে আমি প্রিফার করি। আমার ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনার যেভাবে নিশ্চয়ই সুবিধা হবে আপনি সেভাবে আপনার করবেন। চিনিটা বেশ ভালো করে ফুটে উঠলে আমরা এটাতে স্বাদ বাড়ানোর জন্য জাস্ট 1/2 চামচ চিনি এটাতে ছড়াই দিব। আপনার চিনি যদি ভালো না লাগে, মিষ্টি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব যদি ভালো না লাগে, আপনি এটা স্কিপ করতে পারেন, বাট ট্রাস্ট মি, এতটুকু চিনি দিলে এই গ্রেভিটার স্বাদ যে কি মারাত্মক হবে, জাস্ট অসাম। এই তো, তারপরে গরম ভাতে চিংড়ির ভুনা। সারাদিন কাজ করে আসার পরে, বাসায় ফেরার পরে নিজের জন্য এরকম একটা গরম গরম ভাত, গরম গরম তরকারি, মানে শীতের রাতে মানে নিজে রেডি করে আরাম করে খেতে বসা কিন্তু অনেক একটা ভালো লাগা কাজ করে। ভালো থাকেন, শীতে নিজের যত্ন নেন, ফ্যামিলির যত্ন নেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।